মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ, তখন তোমার অভিমান হবে বলে আমি বলিনি। কাল আমার চাকরিটা চলে গেছে। সেই জন্যই তুমি আজ সকালে চাকরি খুঁজতে গেছিলে, মানে আমি যখন ফোন করেছিলাম। একদম ঠিক ধরেছ। আর একটার পর একটা কথা তুমি আমার কাছ থেকে লুকিয়ে চলেছ। আর কিছু আছে যেটা তুমি আমাকে বলোনি? হাসিটাই সবসময় আমি তোমার মুখে দেখতে চাই রাজ। একটা দারুণ খবর আছে জানো, তুমি বলতে না যে রাতে আমরা একসঙ্গে সময় কাটাতে পারি না। এবার সেই দিন দূরে চলে যাওয়ার সময় এসে গেছে। কেন আমরা সকালেও একসাথে সময় কাটাতে পারি না? কিন্তু আমরা যা চাই সবসময় কি তা পাই রাজ? আমাদের সব স্বপ্ন কি পূরণ হয়? দেখো রাজ, তোমাকে আর আমাকে একটা না একটা চাকরি তো করতেই হবে। আর আমি যদি বলি যে আমি তোমার স্বপ্নটা পূরণ করে দেবো, তখন মানে মানে আমরা যদি একসাথে কাজ করি কেমন হয়? একসাথে? বিষয়টা কি বলো তো, মানে একটু বুঝিয়ে বলো না। শ্রী, তুমি না বললেও আমি আগে থেকে জেনে গেছিলাম তোমার চাকরি চলে গেছে। আর কথায় কথায় এই ব্যাপারটা বিপাশা ম্যাডামও জানতে পারে। তারপরে যেটা হয়েছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বিপাশা ম্যাডাম তোমাকে চাকরি অফার করেছেন, বুঝলে? এইবার বলো, আমার অফিসে চাকরি করতে রাজি তুমি? কি করবে? কি ভাবছো? মানে একবার ভেবে দেখেছো তুমি যদি এই চাকরিটা জয়েন করো তাহলে কি হতে পারে? মানে আমরা একসাথে অফিসের জন্য যাব, আমরা একসাথে সব কাজের কথা ডিসকাস করব, টিফিন ব্রেকে একসাথে টিফিন করব, একসাথে বাড়ি ফিরবো। উফ, মানে 24টা ঘন্টা একসাথে থাকবো। আমি তো ভেবেই। কি হলো শ্রী? তো ভালো এটা রাখো না শ্রী। তো বুঝতে পারছি না, তুমি চুপ করে গেলে কেন? কি হয়েছে? আমাকে কে অফিসে জয়েন করতে বলেছে বললে? বিপাশা ম্যাডাম নিজে বলেছে। ও আচ্ছা। আর সেই কথাটা শুনে তুমি খুশি হয়ে দৌড়ে দৌড়ে এই কথাটা বলার জন্য চলে এলে, তাই তো? তুমি কিন্তু একদম ভুল বুঝছো। বিপাশা ম্যাডাম আমাকে নিজের বন্ধু ভাবেন, আর তাই এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে আমাকে হেল্প করার চেষ্টা করছেন। আমার তো মনে হয় উল্টো তোমার ওনাকে থ্যাংক ইউ বলা উচিত, এত ভালো একটা অফার দেওয়ার জন্য। কিসের জন্য থ্যাংক ইউ বলবো রাজ? ও চাকরি অফার করেছেন বলে? কিসের বেসিসে অফার করলেন এই চাকরিটা? ইন্টারভিউ নিয়েছেন আমার, কথা বলেছেন আমার সঙ্গে। উনি জানেন আমার পড়াশোনা কি, আমার এক্সপিরিয়েন্স কি। আজ এতদিন ধরে তুমি যা যা পেয়েছো সবটা নিজের যোগ্যতায় পেয়েছো, কিন্তু আমার চাকরিটা আমি কার যোগ্যতায় পাচ্ছি রাজ? তোমার না আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।